করতে চাইলে অবশ্যই নিজেকে কাজ জানতে হবে এবং নিজের কাজ এবং নিজের খামারের কাজ নিজেকেই করতে হবে, তাহলেই খামার থেকে লাভ করা সম্ভব। হাই, আমি সমীর, আপনারা দেখছেন রাইজিং সান ইন্ডিয়া ফার্ম ইউটিউব চ্যানেল। তো আপনারা তো জানেন এই যে বাইরের পিছনে যে দেশি মুরগিগুলো দেখছেন এগুলোকে বাইরের ঘরে নিয়ে যাব। তো ওই বাইরের ঘরের নেটটা ভেঙে গেছে, আপনারা তো জানেন, দেখেছেন আগের ভিডিওতে। তো ওই নেটটা ঠিক করতে হবে এবং নেটটা রং করব এবং অনেকগুলো কাজ করতে হবে ওই ঘরে। তো সেই কাজগুলো যে সারাদিন করব, তো আপনাদের সারাদিনের ভিডিওটা দেখাবো কী কী করছি ওই ঘরে, বা কী কী বদলাচ্ছি ওই ঘরটায়, বা কী কী চেঞ্জ করছি, সবই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আজকে ভিডিও শুরু করা যাক, কিন্তু তার আগে যার চ্যানেল নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। তো চলুন আজকে ভিডিও শুরু করা যাক। তো আপনারা তো জানেন যে আমাদের চ্যানেলটা একটু ডাউন চলছে, তো এই জন্য সবাই একটু বেশি বেশি করে কমেন্ট এবং শেয়ার করে দেবেন, যাতে আমাদের চ্যানেলটা আবার তাড়াতাড়ি উঠে যায়। তো অবশ্যই একটু করে বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন অবশ্যই। তো আজকে বাইরের ঘরে কী কী কাজ করছি সবই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আজকে ভিডিও শুরু করা যাক। আপনারা তো আগের ভিডিওতে দেখেছেন যে আমার মুরগি ঘরের নিচের নেটটা খারাপ হয়ে গেছিলো। তো এই যে দেখতে পাচ্ছেন পুরোনো নেটটা কী অবস্থা, ভেঙে চলে গেছে। তো এখানে এইভাবে যদি মুরগি রাখতাম তো মুরগি সব রাতারাতি ফাঁকা হয়ে যেত, অর্থাৎ শিয়াল, কুকুর বা বিভিন্ন রকম বেজি এবং বিভিন্ন রকম প্রাণী হামলা করে মুরগি সব রাতারাতি খামারের সব দেশি মুরগি বা যেই মুরগি বা যাই রাখতাম সব রাতারাতি মেরে সাফ করে দিত বা মেরে ফেলতো, খামার পুরো শেষ হয়ে যেত। তো এই জন্য আমরা দেখছেন এই যে ওপর দেখুন নতুন নেট লাগাচ্ছি, তো অবশ্যই এটা রং করব। তো আজকের ভিডিওটা সব দেখাবো আপনাদের কীভাবে কী করছি, এবং ঘরটা তো ভিতর দেখছেন। তো সব কিছু আমি বলছি আপনাদের কী করব। তো এইবার আমি এইখান থেকে, অর্থাৎ আমি ভিতরে ঢুকে গেলাম। তো এই যে এখান থেকে এতটা মতন কাঠ মতন লাগাবো, কাঠ বা প্লাই জাতীয় কিছু দেবো, বা যে কোনো একটা কিছু দেবো, যাতে এখানে যেহেতু কাঠের গুঁড়ো দিতে হবে দেশি মুরগি, তো এইভাবে যে ডাইরেক্ট ছানের উপরে রাখা যাবে না, কারণ হচ্ছে দেশি মুরগি খোঁচাতে বা দেখেন মাটি ঘাটতে ভালোবাসে। তো যেহেতু বাইরেও ছাড়বো সেহেতু এর মধ্যেও রাখবো, যাতে কাঠের গুঁড়োগুলো ছড়াতে পারে বা যেরকম মাটির মতো ঘাটতে পারে। ডাইরেক্ট ছানে রাখবো না, কেন নোংরা হবে অনেক এবং পরিষ্কার করতে কষ্ট হবে। সেই জন্য কাঠের গুঁড়ো দিয়ে দেবো মাসে একবার আমরা, বা 15 দিন অন্তর অন্তর কাঠের গুঁড়োটা চেঞ্জ করে দেবো, তাহলে আমাদের সুবিধা হবে। সেক্ষেত্রে আমরা সেটাই করবো, কেন অত বেশি টাইম দেওয়া যাবে না, কেন আমরা যেহেতু আমরা খামারে অনেক মুরগি আনছি, এবার অনেক কিছুই আনছি, সেহেতু সব কিছু আমরা করতে হবে। এই জন্য সেই বুদ্ধিতে আমরা এখান থেকে কিছুটা প্লাই লাগাবো, তারপরে যাতে কাঠের গুঁড়ো যখন ওরা ছড়াবে তখন যেন বাইরে পড়ে না যায়, এই জন্য আমরা এতটা মতন করে কাঠ বা প্লাই জাতীয় কিছু দিয়ে দেবো, যাতে ওরা কাঠের গুঁড়োগুলো খুঁচিয়ে বের করতে না পারে বাইরে। তো সব ভিডিওটা দেখতে থাকুন, আগে সব দেখাবো আপনাদের এই ঘরের অবস্থা। এবং আজকে সোমবার, অর্থাৎ মঙ্গল বুধবারের মধ্যে আমরা এই ঘরে মুরগিগুলো ট্রান্সফার করে দেবো এবং ওই ঘর পুরো পরিষ্কার হয়ে যাবে। এবং আপনার যেহেতু বলেছি আমি, এই মাসের মধ্যে সব কিছু হবে। খামারে নতুন মেশিন আসবে বাচ্চা ফোটানোর, এবং হচ্ছে খামারের নতুন নতুন পাখি বা নতুন মুরগি আসবে, সবই আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকুন আজকে ভিডিওটা পুরো। তো আজকে ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন কী কী করছি। তো আর এই ঘরে যে চুনও নিয়ে এসেছি, চুন আর এই যে পাউডার জীবাণু মারার জন্য। আর এই ঘরে দেশি মুরগিগুলো রয়েছে, এগুলো এখন সম্বল, খামারে আর কিছুই নেই। তো সব ঘরগুলো পরিষ্কার করে নতুন নতুন মুরগি আসবে, আপনাদের জন্য আসবে। আপনাদের জন্য আমি বাচ্চা সেল করবো এবং ডিমও সেল করবো, আপনাদের সব কিছু জন্য অনেক কিছুই আনবো। আমার কাছ থেকে অনেক কিছু আপনারা কিনতে পারবেন আস্তে আস্তে, সেহেতু আমরা খামারটা আবার বড়ো করব এবং আপনাদের জন্য সঠিক জাতের সঠিক মুরগি আপনাদের জন্য আমি নিয়ে আসবো বিভিন্ন জাতে খুঁজে, এবং আপনাদের তার প্যারেন্টসও দেখাবো, যেখান থেকে বাচ্চা আনছি বা সেই প্যারেন্টসগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর এইগুলো তো আমার বাড়ির, দেখতে পাচ্ছেন দেশি মুরগ। তো এইগুলো আমরা ডিম বাচ্চা সেল করব। তো চলুন আজকে ভিডিওটি ওইদিকে, তো চলুন আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন কী কী করছি। তো ওইদিকে যাওয়া যাক, আমরা এখন রং করব এবং প্লাই লাগাবো, সব আপনাদের দেখাচ্ছি। আমরা রং করার আগে কিছু জিনিস করে নিচ্ছি, যেহেতু মুরগি থাকবে আর দুদিনের মধ্যেই, সেহেতু এই যে দেখবেন চট সেলাই করে চারিদিকে লাগাই দিচ্ছি। যেহেতু আমাদের এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে বলতে পারি, কালকে বৃষ্টি হয়েছে, তো ঝড় বৃষ্টি আসতে পারে, এই জন্য আগে সেফটি ওপরে যেমন চালটা ঠিক করেছি সেরকম চারিদিক দিয়ে পর্দা দিয়ে নিচ্ছি, যাতে বৃষ্টির জল না ঢুকতে পারে এবং মুরগি যেন না ভেজে। তো সেই জন্য পর্দা লাগিয়ে নিচ্ছি। তো এখানে সেলাই করে নিয়েছি একটা, এই যে দেখতে পাচ্ছেন, আর একটা অলরেডি লাগিয়ে দিয়েছি,
লাগিয়ে গুটিয়েও দিয়েছি, খুলে দেখাচ্ছি। তো এই যে পুরো এপাশ পড়ে গেল। তো এরকম লাগিয়ে দেবো চারিদিক দিয়ে। তো খামার এরকম চারিদিক দিয়ে লাগিয়ে দেবো মুরগি ঘরে। তো এখানে সেলাই করা অলরেডি হয়ে গেছে। তো এই পাশ দিয়ে লাগাবো পিছন দিক দিয়ে। আর নিচের জন্য যেটা, সেটাও সেলাই হয়ে গেছে। সেটা একটা চট, আর এটা টুকরো টুকরো। তো দেখতে থাকুন, আমি দেখাচ্ছি। আজকে রঙও করে দেবো, সবই আপনাদের লাস্ট পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটা না টেনে। কী কী করছে খামারে সব দেখাবো আপনাদের। এই পাশে কাগজ, এ পাশে কাগজ, এবং এ পাশে, এই দুদিকে লাগিয়ে দিয়েছে। আর লম্বালম্বি দুদিক বাকি আছে। তো এদিক ভাবছি একটু পরে করব। আগে নেটটা ঝেড়ে নিই ভালো করে, যেহেতু রং করতে হবে। নেটগুলো একটু ভালো করে ঝেড়ে নিই। তো এই নেটগুলো ভালো করে ঝেড়ে নিতে হবে। ভালো করে ঝাঁটা দিয়ে ঝেড়ে নিচ্ছি। তো ভালো করে পরিষ্কার করে নিই, তারপরে রং করে আপনাদের দেখাচ্ছি। তো আমাদের এপাশে একটা কাগজটাও দেওয়া হয়ে গেছে। তো 3 পাশ হয়ে গেল, আর 1 পাশ বাকি। তারপরে আমরা রং করা শুরু করে দেবো। তো আর একটা এই যে সেলাই চলছে। তো এটাই সামনেটাই দিয়ে দিলে, এই সামনেটাকে দিয়ে দিলে হয়ে যাবে। তারপরে চারিদিকে কাগজ দেওয়া কমপ্লিট। তারপরে আমরা রং করা শুরু করে দেবো। তো দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত। সামনেও কাগজ লাগানো কমপ্লিট, দেখতে পাচ্ছেন এই যে। তো এখন আমাদের বাকি আছে শুধু এই সাইড দিয়ে বলছিলাম 1 ফুট বা 1.5 ইঞ্চি করে কাট দেবো, যাতে কাঠের গুঁড়ো বের করে না দেয়। তো সেটা দিয়ে নিই, দিয়ে আমরা ঝেড়ে নিয়েই একটু হালকা জঙ্গলে ঝেড়ে নিয়েই রং করে দেবো। দিয়ে আপনাদের শেষ পর্যন্ত যে কী হলো সেটাই দেখাবো। তারপরেই আমরা এই কাজটা কমপ্লিট হলেই, রংটা শুকিয়ে গেলেই আমরা মুরগি আনবো এবং এই ঘরে মুরগি পাঠিয়ে ওই ঘরগুলো পরিষ্কার করেই নতুন করে খামারে অনেক কিছুই আসবে। আপনারা সব দেখতে থাকুন। তো আজকের ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো যে কটা কাঠ ছিল আমার এখানে এইভাবে লাগিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন এই যে। তো এইভাবে আপাতত যে কটা কাঠ বা তক্তা ছিল আমার বাড়ি, সে কটা লাগিয়ে দিয়েছি। তো এবার রং করা শুরু করে দিই। তো এই যে রং দেখতে পাচ্ছেন, তো এই যে নিয়ে এসেছি ভালো রং। তো এইটা করে দেবো পুরো চারিদিক দিয়ে। তো চলুন রং করে নিয়ে আগে, তারপরে দেখাচ্ছি আপনাদের কেমন হয়। 2000 years later. তো দেখতে পাচ্ছেন রং করে ফেলেছি, দাঁড়ান কাছে দেখাচ্ছি এই যে। তো প্রাইমার মেরেছি, প্রাইমার লোহার যেটা মারে। তো চারিদিক দিয়ে মারা কমপ্লিট। তো নিজের খামারের কাজ অবশ্যই নিজেকে করতে হবে। আমি সকাল থেকে কাজ করছি, দেখতে পাচ্ছেন কত কিছু করেছি। এখানে কাগজ, আর আগের দিন ওপরে কাগজটা দিয়েছি। আর এখন চারিদিকে রং করলাম, ঘষলাম এবং এগুলো লাগাচ্ছি। এগুলো যদি লোক দিয়ে করাতেন একদিনের জোনের দাম যেত প্রায় 600 টাকা। তো সেটা নিজেই করে দিলাম, 600 টাকা গেল না। তো খামারে লাভ করতে চাইলে অবশ্যই নিজেকে কাজ জানতে হবে এবং নিজের কাজ এবং নিজের খামারের কাজ নিজেকেই করতে হবে, তাহলেই খামার থেকে লাভ করা সম্ভব। তো আর কালকের দিনটা শুকাবে, পরশু দিনই, মানে রংটা কালকের দিনটা পর্যন্ত শুকাবে। পরশু দিনই আমরা দেশি মুরগি এখানে নিয়ে আসবো, অর্থাৎ বৃহস্পতিবারে আমরা এখানে নিয়ে আসবো দেশি মুরগিগুলো। তো দেখতে পাচ্ছেন এই যে কত সুন্দর, কত সুন্দর লাগছে এখন। তো অবশ্যই 2বার করে রং মেরে দিয়েছি প্রাইমার, একবার না 2বার করে দিয়েছি। একবার মেরেছি, তারপরে 1 ঘন্টা পরে আবার মেরেছি। তো সকাল থেকে কাজ করছি, কষ্ট হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমার চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।